দেওবন্দ মাদ্রাসা উৎখাত করে দিবে, ভেঙ্গে ফেলবে। ইফতার করলে খেজুর দিয়ে ইফতার করার কি দরকার, বড়ু দিয়া করলে তো হয়। ইফতারকে নিয়ে একটা ব্যঙ্গ করলো সে। 2 নম্বর বলছি, আমাদের কিছু ভাই যারা আলেম বয়ান করেন তারা আমাদেরকে ইহুদিদের দালাল বলতেছে, খ্রিস্টানদের দালাল বলতেছেন। কিয়ামত খুব কাছাকাছি আমাদের। কিয়ামতের আগে কিছু নিদর্শন আমাদের মাঝে বিদ্যমান। জায়গায় জায়গায় ভূমিকম্প হচ্ছে, আগুন হচ্ছে, অগ্নিকাণ্ড হচ্ছে, জায়গায় জায়গায় আগুন ধরতেছে। এগুলা কিয়ামতের পূর্ব লক্ষণ, বড় বড় লক্ষণ। বাকি আছে কিছু কাজ, কিছু লক্ষণ বাকি আছে। ইমাম মাহদির আগমন বাকি আছে। ওলামা একরাম বলেন ইমাম মাহদি দুনিয়াতে আসছেন কিন্তু এখনো আত্মপ্রকাশ করেননি। এটা কিভাবে বোঝা যায়? কিছুদিন আগে ভারতে আমরা যেটা উম্মুল মাদারিস নামে পরিচিত দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ব্যাপারে এক হিন্দু কাফের মন্ত্রী ওই দেশের সরকারের কাছে আবেদন করছে যে দারুল উলুম উৎখাত করে দেওয়া হোক, বন্ধ করে দেওয়া হোক, মাদ্রাসাগুলা ভেঙ্গে দেওয়া হোক। তারা যেমন বাবরি মসজিদ ভেঙ্গে তারা মন্দির বানাইছে, এরকম দারুল উলুম দেওবন্দ ভেঙ্গে তারা সেখানেও মন্দির বানাবে, এরকম আবদার করছে। দোস্ত, এটা গজওয়াতুল হিন্দের একটা পূর্ব লক্ষণ বোঝা যায়। গজওয়াতুল হিন্দ কিয়ামতের আগে, আসার আগে, ইমাম মাহদি আসার আগে একটা যুদ্ধ হবে। সেই যুদ্ধের নাম হলো গজওয়াতুল হিন্দ। এই গজওয়াতুল হিন্দ এটা পুরা এই ভারত উপমহাদেশ, বাংলাদেশ, পাকিস্তান বলেন, এই উপমহাদেশ থেকে গজওয়াতুল হিন্দ শুরু হবে। আজকে দেখেন চক্রান্ত। আমার প্রত্যেকটা কথার ভিতরে কিন্তু প্রতিটা যেই কথাগুলা বলছি, প্রতিটা কথার ভিতরে একমাত্র ষড়যন্ত্র ইসলামকে উৎখাত করা। যেই জায়গায় ইসলামী শিক্ষা নাই ওই জায়গা ধ্বজভঙ্গ, সব শেষ। যাদের মধ্যে দ্বীন নাই, যাদের মধ্যে ইসলাম নাই, যাদের মধ্যে ঈমান নাই, দোস্ত এই মাদ্রাসাগুলা প্রত্যেকটা কওমি মাদ্রাসা এক একটা ইসলামিক দুর্গ, ইসলামের এক একটা দুর্গ। এটা আমাদের নুরানি মাদ্রাসা বলেন, দেওয়াতুলি নুরানি মাদ্রাসা, বড়ুরা মাদ্রাসা বলেন, ওইদিকে মেড্ডা মাদ্রাসা বলেন, উজানি মাদ্রাসা বলেন, হাটহাজারি মাদ্রাসা বলেন, ফরিদাবাদ মাদ্রাসা বলেন, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা বলেন, এগুলা আমাদের দুর্গ, মুসলমানদের এক একটা দুর্গ। এই দুর্গগুলা যদি বন্ধ হয়ে যায় দোস্ত, সূরা ফাতিহা শিখার মতো, আমাদেরকে শিখানোর মতো কোনো হুজুর খুঁজে পাওয়া যাবে না, কোনো আলেম খুঁজে পাওয়া যাবে না। এগুলো ধরে রাখতে হবে আমার শ্রম দিয়ে, আমার ভালোবাসা দিয়ে, পরামর্শ দিয়ে, অর্থ দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে, যেভাবে দরকার এভাবেই এগুলাকে দাঁড় করিয়ে রাখতে হবে। 4 নাম্বার, আমাদের দেশের মন্ত্রী বলছেন এই দেশে মাদ্রাসা ঘন ঘন মাদ্রাসা হচ্ছে, এগুলার দিকে সরকার নজরদারি করা উচিত। কারণ কি? কারণ হলো এই মাদ্রাসাগুলা হওয়ার কারণে স্কুল, কলেজ, আলিয়া মাদ্রাসা, ভার্সিটি, ইউনিভার্সিটি সব জায়গায় ছাত্রছাত্রী কম। আমি তো এইভাবে তার এই মন্ত্রীর জবাবটা এভাবে দিতে চাই, দোস্ত তোমার স্কুলে তো ব্যাঙের লাভ শেখানো হয়, তোমার স্কুলে তো হাঁসের ডাক শেখানো হয়, তোমার স্কুলে তো সাইকেল চালানো শেখানো হয়, তোমার স্কুলে তো ডিম ভাজা শেখানো হয়, তোমার স্কুলে আমার ছেলে কেন দিবে? আমার ছেলে, আমার মেয়ে কি কেন তোমার স্কুলে দেব? ডিম ভাজা তো আমার ঘরেও শিখাইতে পারি। আর হাঁসের ডাক যদি শিখতে হয় স্কুলে যাবে কেন? আমরা তো হাঁস পালি, আমার ঘরেই তো হাঁসের ডাক শিখতে পারে। সাইকেল চালানো শিখতে স্কুলে যাবে কেন? সাইকেলে চালানোর জন্য আমাদের বাড়ি অনেকে সাইকেল চালাইতে পারে, এরা ধৈরা ধৈরা শিখাইয়ে দিবে। এখানে যারা আছেন সাইকেল চালাতে পারেন না, স্কুলে যেয়ে শিখতে হইব? আমাদের দেশের শিক্ষাঙ্গন গুলা একটা শয়তানি আর ফাইজলামি শুরু হয়ে গেছে। দোস্ত, মন্ত্রী বলছে মাদ্রাসাগুলার দিকে নজরদারি করা হোক, যত্রতত্র মাদ্রাসা করা যাবে না। আরেকজন বলছে বহু আগে বাংলাদেশে ব্যাঙের ছাতার নেই, মাদ্রাসা হইতেছে, ব্যাঙের ছাতার নেই, মাদ্রাসা হইতেছে। দোস্ত হ্যাঁ, এগুলা তো আমি বলবো সহজ ভাষায়। বর্তমান জমানায় তো আবু জাহেল নাই, উতবা নাই, সাহেবা নাই,
ওলীদ ইবনে মুগীরা কেউ নাই, মুনাফিকের সর্দার একটাও নাই, কিন্তু তাদের ছেলা ফেলারা, তাদের উত্তরসূরিরা এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। দোস্ত, এদের দিকে নজর দেওয়া যাবে না, এদের দিকে নজর দেওয়া যাবে না। আমার ছেলে, এই দেশের মুসলিম জাতি, এই দেশের মুসলমান এখন বুঝতে শিখেছে যে আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে আমার সন্তানকে ভার্সিটিতে পড়াবো, আবার পড়ালেখা শেষ করার পরে লক্ষ লক্ষ টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরিতে ঢুকাবো, আমার ছেলে চাকরিতে ঢুকে ঘুষ খাবে, এটা আমি মুসলিম হিসাবে আমার ছেলেকে আমি ঘুষ খাওয়াইতে শেখাবো না। এটা আমার দেশের মুসলমানরা বুঝতে শিখেছে। বিষয়ে কয়েকটি কথা, কয়েকটি মেসেজ আপনাদের কানে পৌঁছায় দিব আল্লাহ তাআলা, যাতে এই কথাগুলো আপনাদের কানকে ভেদ করে কলিজা পর্যন্ত পৌঁছায় দেয়, বলেন আমিন। আজকে সারা পৃথিবীতে দেখেন মুসলিম জাতি আজকে দলে 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 বিভক্ত। কেহ দাবি করে এই দল, কেহ ওই দল, এক একজনে এক এক দল দাবি করে। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই কিতাব নিয়ে আসছেন কোরআনে কারীম, সেই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সমস্ত সারা পৃথিবীর সমস্ত মুসলিম জাতি হলো ভাই ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সমস্ত মুমিন ভাই ভাই। আজকে ভাই এক দল, আরেক ভাই আরেক দল। যদি 5 ভাই ঘরে থাকে দেখা যায় 3 দল ঘরের ভিতরে। আল্লাহ, নাম বলা আজকের জন্য আমার জন্য জরুরি মনে করতেছি, কারণ এই মেসেজগুলো যদি আমি না পৌঁছাই, আল্লাহ তাআলা বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে মুমিনেরা তোমরা নিজে আগুন থেকে বাঁচো আর তোমার আহাল পরিবার যারা আছে তাদেরকে আগুন থেকে বাঁচাও। এই আয়াতের দৃষ্টিকোণ থেকে কয়েকটা মেসেজ আপনাদের কাছে পৌঁছাবো। এই মেসেজগুলা পৌঁছাতে গিয়ে কিছু নাম আসবে, কিছু কথা আসবে, কারো পছন্দ হবে না, কারো হবে। তবে আমার খুব দায়িত্ব মনে করতেছি কথাগুলা বলার। অনেক মানুষ এমন আছে যারা দূর দূরান্তে যাইতে পারি না, অনেক মুরব্বীরা এমন আছে যারা মুরব্বীদের বয়ান শুনতে পারি না, বর্তমান মুসলিমদের অবস্থা কি এটাও জানতে পারি না, এই জন্য কথাগুলা বলার। আজকে একটা দল আছে, যেই দলটা একের পর এক ইসলামের উপর আঘাত হানতেছে, একের পর এক ইসলামের উপর আঘাত আনতেছে। কখনো হজ নিয়া ভ্রান্ত কথা, কখনো কোরবানি নিয়ে কথা, কখনো বিভিন্ন ইসলামিক বিষয়ে কথা, ভ্রান্ত কিছু কথা। বর্তমানে একটা কথা এক মন্ত্রী বলে রমজানে খেজুরের দাম বেড়ে যাবে, এজন্য বড়ি দিয়ে ইফতার করলে কি হয়, এক মন্ত্রী বলে। আরেক মন্ত্রী বলতেছে স্কুল ভার্সিটিতে আলিয়া মাদ্রাসাগুলাতে ছাত্র ছাত্রী কমে যাচ্ছে। এখন যে ঘন ঘন মাদ্রাসা হচ্ছে, বাসাবাড়ি ভাড়া করে মাদ্রাসা করছে, সে সরকারের কাছে আবেদন করছে যে সরকার যাতে এগুলার দিকে নজরদারি করে, সরকার যাতে এগুলার দিকে খুব নজরদারি করে। কেন নজরদারি করবে? যত্রতত্র কোনো মাদ্রাসা হওয়া যাবে না। আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই, আসরের পূর্বে যেই গ্রামের কৃতি সন্তানগুলা বয়ান করেছেন, মাওলানা মারুফ, মাওলানা শরীফুল ইসলাম, মাওলানা জাহিদুল ইসলাম, আরো মাওলানা আহসানুল্লাহ সহ আরো যারা বয়ান করেছেন, এগুলা এই যে তারা যে কোরআন হাদিসের কথা বলেছেন, তারা কোথা থেকে বের হলেন? তারা তো কওমি মাদ্রাসার একটা প্রোডাক্ট। আপনারা যে তাদের জন্য দোয়া করেছেন, আমাদের জন্য দোয়া করেছেন, তারা এখানেও বয়ান করে
বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে গিয়া বয়ান করবে ইনশাআল্লাহ, কেউ কেউ করতেও আছে আমাদের গ্রামের। এই যে কওমি মাদ্রাসার বন্ধের চক্রান্ত চলতেছে, আরেক আলেম কিছুদিন আগে জেল থেকে মুক্তি পাইলেন। আমি মনের দুঃখে একটা কথা প্রকাশ করতেছি। এই কথাটা হলো, যাদের জন্য আমরা চোখের পানি ছাড়লাম, রোজা রাখলাম, যাদের মুক্তির জন্য রোজা রাখলাম, চোখের পানি ছাড়লাম, শুধু আমি না, আমার পরিবার সহ আমার অনেক ছাত্ররা পর্যন্ত রোজা রেখেছে। সেই আমির হামজা কওমি মাদ্রাসাগুলাকে তারা ইহুদিদের দালাল, ইহুদিদের চক্র হিসাবে আখ্যাত দিয়েছে। এই সমস্ত ব্যক্তিরা যখন আমাদের সামনে, আপনাদের সামনে বয়ান করবে, দেখবেন হাদিসের নাম্বারও বলবে, কোরআনের আয়াতের নাম্বারও বলবে, অনেক সুন্দর বয়ান করবে। কিন্তু এরা যেই মানহাজের অনুসারী, যে আকীদার অনুসারী, সেটা হলো মওদুদিবাদ। আর সেই মওদুদি হলো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে সমালোচনা করেছে সেই মওদুদি। কারণ তো নিবে, হক কথা কইলে কারেন্ট তো লয়ে যায়। হক কথা শুরু হইলে কারেন্ট অটোমেটিক বন্ধ করে দিব। ফোন করে দিছে, বন্ধ করে দিছে, এটা অটোমেটিক। যাই হোক, আমরা তো শুনতেছি কথাগুলা, মিডিয়া আছে, সারা পৃথিবীতে যাবে কথাগুলা, সারা পৃথিবীতে কথাগুলা যাবে। এই মওদুদিবাদ যারা করে, যারা মওদুদিবাদের অনুসারী, তারা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে সমালোচনা করে, উনি নাকি খেয়ানত করেছেন। হযরত আমিরে মুয়াবিয়া, ওনার ব্যাপারেও সমালোচনা করে, উনিও নাকি যে কোনো একটা খারাপ কাজ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিতাব নিয়ে আসছেন, এই কিতাবের নাম আল কোরআন। এই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা অনেক জায়গায় সাহাবীদের ব্যাপারে কথা বলেছেন। আমিনু কামা আমানান নাস, হে কাফেররা, তোমরা ঈমান আনো সাহাবাদের ঈমানের মতো, সাহাবাদের ঈমানের মতো ঈমান আনো। আজকে সাহাবাদের ব্যাপারে সমালোচনা করা হয়, হুব্বে সাহাবার বিপরীতে তাদের ব্যাপারে সমালোচনার ইঙ্গিত পাওয়া যায় যাদের কথায়। মেয়ারে হক বলতে সাহাবায়ে কেরাম, আসলে আমি তো ছোট মানুষ, বলতে গেলে অনেক বড় কথা। মেয়ারে হক কি জিনিস এটা অনেকেই বুঝেই না। মেয়ারে হক এটা কি জিনিস এটা বুঝেই না। সত্যের মাপকাঠি এটা কোন জিনিস এটা বুঝেই না। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, ঈমান আনো আল্লাহর উপর, ফেরেশতার উপর, কিতাবের উপর, রাসূলের উপর, রাসূলগণের উপর ঈমান আনো। তার মানে আল্লাহ সত্য, রাসূল সত্য, কিতাব সত্য, ফেরেশতা সত্য, এদের উপর ঈমান আনতে হবে। এরা হলো হক, এরা সত্য, এরা মেয়ার না, এরা হক, সত্যবাদী। এদেরকে মানার কিছু মাপকাঠি আছে, বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না। এটাকে বলা হয় মেয়ারে হক। আর বাড়াবাড়িও করেন নাই সাহাবায়ে কেরাম, ছাড়াছাড়িও করেন নাই সাহাবায়ে কেরাম। এই মেয়ারে হক সাহাবায়ে কেরাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, আসহাবী কান নুজুম ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমার প্রত্যেকটা সাহাবা আসমানের তারকারাজির ন্যায়। সুবহানাল্লাহ বলেন, আমার প্রত্যেকটা সাহাবা আসমানের তারকারাজির ন্যায়। তোমরা তাদের মধ্য থেকে যেই কোনো একজনের অনুসরণ করবা তো হেদায়েতের পথ পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আমার এক ভাই, শ্রদ্ধেয় বড় ভাই, মওদুদির যিনি আকীদা পোষণ করেন, উনি একটা হাদিস দিলেন। বিদায় হজের মাসনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি।
আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম, এই দুটো জিনিসকে তোমরা এমন ভাবে আঁকড়ে ধরো, লাং তাদিল্লু, যদি আঁকড়ে ধরো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। সেই দুটি জিনিসের নাম কি? কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব আল কোরআন, ও সুন্নাত রাসূলি। আমরা তো মনে করি সুন্নত মানি হাদিস, সুন্নত মানি সুন্নত। সুন্নত মানে হলো রাসূলের আদর্শ, রাসূলের জীবন আদর্শ। আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম, একটা হলো আল্লাহর কিতাব, আরেকটা হলো রাসূলের জীবন আদর্শ। এই দুটি জিনিসকে তোমরা আঁকড়ে ধরো। বলেন, হাদিসের কিতাব তো অনেক আছে, আমরা বিশেষ করে সিহাসিত্তার 6টা হাদিসের কিতাবের নাম জানি। সিহাসিত্তা বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মুয়াত্তান, এগুলো আমরা অনেকে নাম জানি। কিন্তু এই হাদিসের কিতাবগুলো তো লেখছে অনেক পরে, সাহাবায়ে কেরামের অনেক পরে, দুনিয়ার থেকে সাহাবায়ে কেরামের বিদায় হওয়ার পর থেকে অনেক পরে এই হাদিসগুলো লেখা। যদি সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মনে আমি আর আপনি না করতে পারি, তো সাহাবায়ে কেরাম থেকেই তো হাদিস বুখারী শরীফে বর্ণিত, সাহাবায়ে কেরাম থেকে হাদিস মুসলিম শরীফে বর্ণিত, সাহাবায়ে কেরাম থেকে হাদিস নাসাই শরীফে বর্ণিত। সমস্ত হাদিসের কিতাবগুলোর মধ্যে সাহাবায়ে কেরাম থেকে হাদিস বর্ণিত। এখন যদি সাহাবায়ে কেরামদেরকে মেয়ারে হক মনে না করতে পারি, তো আপনি হাদিস মানবেন কিভাবে? আপনি তো হাদিসই সত্য মনে করেন না, রাসূলরে আপনি মেয়ার হক মনে করেন, সত্যের মাপকাঠি মনে করেন। দোস্ত, এই কথাগুলা আমার কিছু ভাই, আমার কিছু বড় বন্ধু, এরা এমন ভাবে মানুষের কাছে উপস্থাপন করে, যেগুলা উপস্থাপন করার কারণে মানুষের মধ্যে ডিভাইডেড হয়ে যায়, মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। আসলে বিষয়গুলা মেয়ারে হক তো পাবলিককে বোঝানো বিষয় না। মেয়ারে হক আপনি না বুঝলে আসেন মাদ্রাসাগুলাতে আসেন, আপনি বুঝেন নাই, আলিয়া মাদ্রাসায় পড়ছেন, কামেল পড়ছেন, বুঝেন নাই, তো আমাদের কাছে আসেন, আমরা বুঝি একসাথে। আপনি বেশি বুঝে থাকলে আপনি আমাকে বুঝান, আমাদের উস্তাদগণ যদি বেশি বুঝে তো ওনাদের থেকে আপনারা বুঝে নেন। কিন্তু এগুলা নিয়ে দ্বন্দ্ব করা, সমাজের মধ্যে ফাটল তৈরি করা কোনো যুক্তিকতা নাই। আজকে হইতে পারে এই কথাগুলা কারো মনে কষ্ট যাইতে পারে। দোস্ত, আমি এই কারণে বলতেছি কথাগুলা, এই কারণে বলা উদ্দেশ্য যে জাতিকে আমি নিজে জাহান্নাম থেকে বাঁচবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, তোমরা সাহাবায়ে কেরামদেরকে, আমার সাহাবাকে গালির পাত্র বানায়ো না, গালি দিও না, গালি দিও না, সমালোচনা করো না আমার সাহাবায়ে কেরামদের ব্যাপারে। কারণ আমার প্রত্যেকটা সাহাবায়ে কেরাম আসহাবী কান নুজুম ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমার প্রত্যেকটা সাহাবায়ে কেরাম আসমানের তারকারাজির ন্যায়, একজনের অনুসরণ করবা তো হেদায়েত পাওয়া যাবে। সুবহানাল্লাহ। দোস্ত, এটা হলো, এই কথাগুলা বলতে গিয়ে একজন বলছে, যারা সাহাবায়ে কেরামদেরকে মেয়ারে সত্যের মাপকাঠি মনে করে, তারা আমরা নাকি ইহুদিদের দালাল, আমরা নাকি ইহুদিদের থেকে টাকা খাই, আমরা নাকি ইহুদিদের চক্র, এরা বলছে। কিন্তু এদেরকে যখন সমাজতার জন্য ডাক দেওয়া হয়, এগুলা বোঝাপড়ার জন্য ডাক দেওয়া হয়, তারা আসে না, দূরে থাকে। তো জাতি বুঝে কার ইলমের যোগ্যতা কতটুকু, এটা জাতি বুঝতেছে। এটা হলো একটা মেসেজ। মেয়ারে হক একমাত্র রাসূলের সমস্ত সাহাবায়ে কেরাম চোখ বন্ধ করে মানতে হবে, রাসূলের হাদিস এবং আল্লাহ তাআলার অসংখ্য কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। এটা হলো একটা। আরেকটা বিষয়, কিয়ামত খুব কাছাকাছি আমাদের। কিয়ামতের আগে কিছু নিদর্শন আমাদের মাঝে বিদ্যমান। জায়গায় জায়গায় ভূমিকম্প হচ্ছে, আগুন হচ্ছে, অগ্নিকাণ্ড হচ্ছে, জায়গায় জায়গায় আগুন ধরতেছে। এগুলা কিয়ামতের পূর্ব লক্ষণ, বড় বড় লক্ষণ। বাকি আছে কিছু কাজ, কিছু লক্ষণ বাকি আছে। ইমাম মাহদির আগমন বাকি আছে। ওলামায়ে কেরাম বলেন, ইমাম মাহদি দুনিয়াতে আসছেন কিন্তু এখনো আত্মপ্রকাশ করেননি। এটা কিভাবে বোঝা যায়? কিছুদিন আগে
ভারতে আমরা যেটা উম্মুল মাদারিস নামে পরিচিত দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ব্যাপারে এক হিন্দু কাফের মন্ত্রী ওই দেশের সরকারের কাছে আবেদন করছে যে দারুল উলুম উৎখাত করে দেওয়া হোক, বন্ধ করে দেওয়া হোক, মাদ্রাসাগুলা ভেঙে দেওয়া হোক। তারা যেমন বাবরি মসজিদ ভেঙে তারা মন্দির বানাইছে, এরকম দারুল উলুম দেওবন্দ ভেঙে তারা সেখানেও মন্দির বানাবে, এরকম আবদার করছে। দোস্ত, এটা গজওয়াতুল হিন্দের একটা পূর্ব লক্ষণ বোঝা যায়। গজওয়াতুল হিন্দ কিয়ামতের আগে আসার আগে, ইমাম মাহদি আসার আগে একটা যুদ্ধ হবে, সেই যুদ্ধের নাম হলো গজওয়াতুল হিন্দ। এই গজওয়াতুল হিন্দ এটা পুরা এই ভারত উপমহাদেশ, বাংলাদেশ, পাকিস্তান বলেন, এই উপমহাদেশ থেকে গজওয়াতুল হিন্দ শুরু হবে। আজকে দেখেন চক্রান্ত, আমার প্রত্যেকটা কথার ভিতরে কিন্তু প্রতিটা যেই কথাগুলা বলছি, প্রতিটা কথার ভিতরে একমাত্র ষড়যন্ত্র ইসলামকে উৎখাত করা। এক নাম্বার বলছি, আমাদের দেশের মন্ত্রী বলছেন ইফতার করলে খেজুরি দিয়ে ইফতার করার কি দরকার, বড়ু দিয়া করলে তো হয়। তার মানে সে রোজাকে নিয়ে একটা ব্যঙ্গ করলো, ইফতারকে নিয়ে একটা ব্যঙ্গ করলো সে। দুই নম্বর বলছি, আমাদের কিছু ভাই যারা আলেম বয়ান করেন তারা আমাদেরকে ইহুদিদের দালাল বলতেছে, খ্রিস্টানদের দালাল বলতেছেন। এটাও ইসলাম উৎখাতের একটা কারণ, ইসলামকে উৎখাত করে দিবে, এটা একটা ষড়যন্ত্র। তিন নম্বর, দেওবন্দ মাদ্রাসা উৎখাত করে দিবে, ভেঙ্গে ফেলবে, এটাও ইসলাম বন্ধের, ইমান বন্ধের, ইমানি শিক্ষা, ইসলামী শিক্ষা। যেই জায়গায় ইসলামী শিক্ষা নাই ওই জায়গা ধ্বজভঙ্গ, সব শেষ। যাদের মধ্যে দ্বীন নাই, যাদের মধ্যে ইসলাম নাই, যাদের মধ্যে ঈমান নাই, দোস্ত এই মাদ্রাসাগুলা প্রত্যেকটা কওমি মাদ্রাসা এক একটা ইসলামিক দুর্গ, ইসলামের এক একটা দুর্গ। এটা আমাদের নুরানি মাদ্রাসা বলেন, দেওয়াতুলি নুরানি মাদ্রাসা, বড়ুরা মাদ্রাসা বলেন, ওইদিকে মেড্ডা মাদ্রাসা বলেন, উজানি মাদ্রাসা বলেন, হাটহাজারি মাদ্রাসা বলেন, ফরিদাবাদ মাদ্রাসা বলেন, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা বলেন, এগুলা আমাদের দুর্গ, মুসলমানদের এক একটা দুর্গ। এই দুর্গগুলা যদি বন্ধ হয়ে যায় দোস্ত, সূরা ফাতিহা শিখার মতো, আমাদেরকে শিখানোর মতো কোনো হুজুর খুঁজে পাওয়া যাবে না, কোনো আলেম খুঁজে পাওয়া যাবে না, কোনো আলেম খুঁজে পাওয়া যাবে না। এগুলো ধরে রাখতে হবে আমার শ্রম দিয়ে, আমার ভালোবাসা দিয়ে, পরামর্শ দিয়ে, অর্থ দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে, যেভাবে দরকার এভাবেই এগুলাকে দাঁড় করিয়ে রাখতে হবে। 4 নাম্বার, আমাদের দেশের মন্ত্রী বলছেন এই দেশে মাদ্রাসা ঘন মাদ্রাসা হচ্ছে, এগুলার দিকে সরকার নজরদারি করা উচিত। কারণ কি? কারণ হলো এই মাদ্রাসাগুলা হওয়ার কারণে স্কুল, কলেজ, আলিয়া মাদ্রাসা, ভার্সিটি, ইউনিভার্সিটি সব জায়গায় ছাত্রছাত্রী কম। আমি তো এইভাবে তার এই মন্ত্রীর জবাবটা এভাবে দিতে চাই, দোস্ত তোমার স্কুলে তো ব্যাঙ্গের লাভ শেখানো হয়, তোমার স্কুলে তো হাঁসের ডাক শেখানো হয়, তোমার স্কুলে তো সাইকেল চালানো শেখানো হয়, তোমার স্কুলে তো ডিম ভাজা শেখানো হয়, তোমার স্কুলে আমার ছেলে কেন দিবে? আমার ছেলে, আমার মেয়ে কি কেন তোমার স্কুলে দেব? ডিম ভাজা তো আমার ঘরেও শিখাইতে পারি। আর হাঁসের ডাক যদি শিখতে হয় স্কুলে যাবে কেন? আমরা তো হাঁস পালি, আমার ঘরেই তো হাঁসের ডাক শিখতে পারে। সাইকেল চালানো শিখতে স্কুলে যাবে কেন? সাইকেলে চালানোর জন্য আমাদের বাড়ি অনেকে সাইকেল চালাইতে পারে, এরা ধরে শিখাইয়ে দিবে। এখানে যারা আছেন সাইকেল চালানি পারেন না, স্কুলে যেয়ে শিখতে হইব? আমাদের দেশের শিক্ষাঙ্গনগুলা একটা মানে হইল কি জানি, এটা কি কয়, শয়তানি আর ফাইজলামি শুরু হয়ে গেছে। দোস্ত, মন্ত্রী বলছে মাদ্রাসাগুলার দিকে নজরদারি করা হোক, যত্রতত্র মাদ্রাসা করা যাবে না। আরেকজন বলছে বহু আগে বাংলাদেশে ব্যাঙ্গের ছাতার নেই, মাদ্রাসা হইতেছে, ব্যাঙ্গের ছাতার নেই, মাদ্রাসা হইতেছে। দোস্ত, হ্যাঁ, এগুলা তো আমি বলবো সহজ ভাষায়
বর্তমান জমানায় তো আবু জাহেল নাই, উতবা নাই, সাহেবা নাই, ওলীদ ইবনে মুগীরা কেউ নাই, মুনাফিকের সরদার একটাও নাই, কিন্তু তাদের ছেলা ফেলারা, তাদের উত্তরসূরিরা এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। দোস্ত, এদের দিকে নজর দেওয়া যাবে না, এদের দিকে নজর দেওয়া যাবে না। আমার ছেলে, এই দেশের মুসলিম জাতি, এই দেশের মুসলমান এখন বুঝতে শিখেছে যে আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে আমার সন্তানকে ভার্সিটিতে পড়াবো, আবার পড়ালেখা শেষ করার পরে লক্ষ লক্ষ টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরিতে ঢুকাবো, আমার ছেলে চাকরিতে ঢুকে ঘুষ খাবে, এটা আমি মুসলিম হিসাবে আমার ছেলেকে আমি ঘুষ খাওয়াইতে শেখাবো না। এটা আমার দেশের মুসলমানরা বুঝতে শিখেছে, এটা ওলামায়ে কেরামদের একটা অনেক অবদান। এই জন্য আমার ছেলে, আমার অনেক ভাইয়েরা তার ছেলেকে মাদ্রাসায় দেয়। আমি এক মাদ্রাসার খেদমতে আছি, আমি এক জায়গায় জুমা পড়াই, অনেক মাদ্রাসার পাশে অনেক একটু দূরে জুমা পড়াই। জুমা পড়াইতে গেলে যোগাযোগ করে, এই ছেলে এইটে পড়ছে, হুজুর আর পড়াইতাম না। কেন পড়াইতেন না? হুজুর আজকে যেই বয়ান করছেন আপনি, মাদ্রাসায় হাঁসের ডাক আর সাইকেল চালানো আর ব্যাঙ্গের লাভ শেখানো হয়, এ সমস্ত শিক্ষা শিখে আমার ছেলে মেয়ে কি শিখবে, কি হবে ভবিষ্যতে? এই জন্য ওই মুসল্লিরা বলে, হুজুর আপনার মাদ্রাসায় সুযোগ দেন আমাদেরকে। তা আমার মাদ্রাসায় বছরে 2 দিন সুযোগ, জানুয়ারিতে আর রমজানে 2 বারে সুযোগ, এছাড়া কোনো সুযোগ নেই। আলহামদুলিল্লাহ, জাতি বুঝতে শিখেছে, ওলামায়ে কেরাম জাতির কাছে মেসেজগুলা পৌঁছাচ্ছে, জায়গা মতো পৌঁছাইতেছে। এই জন্য জাতি আজ বুঝতে শিখেছে। দোস্ত, স্কুলে পড়ান মানা নাই, ভার্সিটিতে পড়ান মানা নাই, কিন্তু আজও দেখি নাই কিছু মানুষ, হাতে গোনা কিছু শিক্ষাঙ্গনের অধ্যক্ষ, কিছু প্রিন্সিপাল, সরকারি মাদ্রাসাগুলার কিছু প্রিন্সিপাল অধ্যক্ষ, এরা প্রতিবাদ করেছে এই শিক্ষানীতি পরিবর্তন করার জন্য, এই শিক্ষা কার্যক্রম পরিবর্তন করার জন্য। শরীফা নামে যেই গল্প ঢুকিয়ে দিয়েছে, এই সমস্ত ভুল ভাল শিখে আমার সন্তান কি শিখবে? আমার সন্তানকে আজকে তারা নজরদারি দিতে কয়, তারা মাদ্রাসাগুলাতে নজরদারি দিতে বলে। আমি তো বলি নজরদারি দেওয়া দরকার স্কুলে, নজরদারি দেওয়া দরকার ভার্সিটিতে, নজরদারি দেওয়া দরকার সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলাতে। কেন নজরদারি দিব? সেখানে আমার ছেলে দিন শিখছে কিনা, সেখানে আমার ছেলে নামাজ শিখতে পারছে কিনা, সেখানে আমার ছেলে কোরআন পড়তে পারছে কিনা। ও এগুলা বললে হুজুর উগ্রবাদী, হুজুর জঙ্গিবাদী, হুজুর এই, হুজুর সেই। হ্যাঁ, আহা দোস্ত, আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আপনারা এই গ্রামের সন্তান, আমিও এই গ্রামের সন্তান। আমি নিজে আগুন থেকে বাঁচবো, তা আপনাকে বাঁচাবো না? আপনাদেরকে বাঁচাবো না? সকলকে বাঁচানোর জিম্মাদারি আল্লাহ আমার উপরে দিয়ে দিয়েছেন, প্রত্যেকের উপরে দিয়ে দিয়েছেন, কিন্তু জিম্মাদারি আমার উপরেও আছে, আপনাদের উপরেও আছে। আমার জিম্মাদারি আদায়ের অর্থে আমি এই কথাগুলা বলা, এই মেসেজগুলো আপনাদের কান পর্যন্ত পৌঁছায়া দেওয়া। আজকে মানুষ দিন দিন দেখেন দেশের মধ্যে ইসলাম কতটুকু আছে। আমরা সমাজের মধ্যে বিচার আচার করি, কি বিচার করি? কোনো ছেলে আর কোনো মেয়ে যদি ধরা খায়, সাথে সাথে বিয়ে পড়াই দেই। যারা বিচার করে না এমন, সাথে সাথে বিবাহ করায় দেই। এটা কিন্তু লক্ষ্য করি না এই মেয়েটা কি বিবাহিতা, এই মহিলাটা কি বিবাহিতা না আসলে মেয়ে। যদি আসলে মেয়ে হয়, বিবাহিতা না, তাইলে বিবাহ ঠিক আছে। কিন্তু আপনি জিনার কাছে ধরা খেয়েছে, সাথে সাথে একটা বিবাহিতা মহিলা আরেকজনের আন্ডারে মহিলাটা আছে, আপনি যে সাথে সাথে বিবাহটা পড়াইয়া দিলেন, এটার কোন যুক্তিকতা? এটা বলা উদ্দেশ্য না। আমার বলা উদ্দেশ্য হলো, জিনার কাজে ধরা খাইলে সাথে সাথে বিচার হয় দেশে, সাথে সাথে বিয়া পড়ায় দেয়, বিবাহিতা হোক আর অবিবাহিতা হোক। কিন্তু আমার দেশের প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় সুদ নামক জিনা, প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় সুদ ঢুকে গেছে। সুদের সর্বনিম্ন গুনাহ হলো, রাসূল বলেন সর্বনিম্ন গুনাহ হলো মায়ের সাথে 70 বার জিনা করা, মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ বলেন। 1 পয়সা যে বান্দা সুদ খাবে, 1 পয়সা, সে বান্দা যেন সরাসরি মায়ের সাথে জিনা করলো।
আজকে আমার প্রত্যেকটা ঘরে ঘরে দিন নাই বিধায়, ইসলাম নাই বিধায়, নামাজ পড়ি না বিধায়, আহা আলেম ওলামাদের কাছে যাই না বিধায় আজকে আমাদের এই অবস্থায়, এই কন্ডিশন। দোস্ত, সময় শেষ, অল্প সময়, আসরের পর থেকে মাগরিব পর্যন্ত দুইজন। আমি তো এলাকার মানুষ, হুজুরে আমাদের সম্মানিত আজকে অনেক বছর ধরে আমাদের গ্রামে আছেন, হুজুরে বয়ান করবেন এবং মাগরিবের পরেও বয়ান করবেন। আসলে ভুল হতে পারে, আমাদের মাদ্রাসাগুলার প্রোডাক্ট যেই ছাত্রগুলা বয়ান করলো নামাজের আগে প্রত্যেকজন আলেম হয়ে গেছে, আমার থেকে বড় হয়ে গেছে আলেম, আমি তো কিছুই না, আপনাদের দোয়ায় আছি, কিছুই না, না আছে আলেম না আছে আমল, কিছুই না। কিন্তু এই ছাত্রগুলা অনেক ভালো ভালো আলেম, হাদিস পড়ে পড়ে, কোরআনে আয়াত পড়ে পড়ে আপনাদের কাছে কত সুন্দর বয়ান করলেন নামাজের আগে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা প্রত্যেকটা এলাকার প্রত্যেকটা নব আলেমকে আল্লাহ তাআলা আরো সুন্দরভাবে বয়ান করার এবং রেফারেন্স ভিত্তিক আলোচনা করার তৌফিক দান করুন। যে মেসেজগুলা দিলাম আল্লাহ তাআলা এই মেসেজের উপর আমাকে আপনাকে সতর্ক থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।